বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী সেমাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবী সেমাই। এই সেমাইটা অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা নবাবী সেমাই তৈরি করতে পারেন। ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি প্রিয়জনের মুখে হাসি ফুটবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার নবাবী সেমাইটা তৈরি করা যায়। দর্শক, প্রথমে আমি সেমাইটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে 200 গ্রামের সেমাই নিয়েছি। তারপর সেমাইটা ভেজে নেব। আমি এখানে ঘি ভাজা সেমাই নিয়েছি। আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো, নয়তো পুড়ে যাবে। আমি সেমাইটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা আমি পরিমাণ মতো দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নেব। দর্শক দেখুন, ব্রাউন কালার হয়ে গেছে সেমাইটা। এখন আমি সেমাইটা নামিয়ে নেব। দর্শক, এখানে আমি কিছুটা সেমাই রেখে দিয়েছি। আমি এটার মধ্যে ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন। আমি এটা কালারের জন্য দিয়ে দিচ্ছি। দর্শক, আমি এটাকে আলাদা করে নামিয়ে রাখবো। দর্শক, আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ থেকে কিছুটা দুধ একটা আলাদা বাটিতে করে নিয়েছি। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি দুধে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, পরিমাণ মতো দিব। আমি চিনিটা যেহেতু আগে দিয়েছি, তাই কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টিটা আছে, তাই পরিমাণটা আমি কম করে দিয়েছি। তারপর নেড়ে নিতে হবে। দর্শক, এই পাউডারগুলো কিন্তু ঠান্ডা দুধেই মিক্স করে নিতে হবে, নয়তো দলা বেঁধে যেতে পারে। দর্শক দেখুন, মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এই দুধটার সাথে মিক্স করে নেব। তারপর আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। দুধটার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন।
দর্শক, চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত ঘন না হবে অনবরত নাড়তে থাকবেন। এই পর্যায়ে এখন আমি সেমাইটাকে একটি পাত্রে লেয়ার করে সাজিয়ে নেব। এখন আমি গরম অবস্থায় থাকা দুধের মিশ্রণটা দিয়ে দেব। এখন আমি আর যে বাকি সেমাইটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ফুড কালার দিয়ে যে সেমাইটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ফুড কালার দিয়ে ভেজে রাখলে সেমাইটা দেখতে সুন্দর দেখায়। এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি। দর্শক, আমি বাদামটা দিয়ে দিচ্ছি কারণ সেমাইটা যখন খাবে তখন খাওয়ার সময় এই বাদামটা কামড় পড়লে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। দর্শক, ভিতরের লেয়ারটা জমাট বাঁধার জন্য আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করে নেব। এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক মজা হয়। দর্শক দেখুন, তৈরি হয়ে গেল মজাদার নবাবী সেমাই। তো দর্শক, আপনারা এই রেসিপিটি ফলো করে বাড়িতে খুব সহজেই এই নবাবী সেমাইটি তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।